আপনারা জানেন কিছুদিন আগে ডেভিড মুরা সিং আমাদের এই ত্রিপুরা যে সংখ্যালঘু মুসলমানদের উপর এবং সংখ্যালঘু খ্রিস্টানদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবং বহিরাগত কিছু আরএসএস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে, ফটিকরায় যে ঘটনার বিরুদ্ধে এবং উদয়পুরের যে ঘটনার বিরুদ্ধে ডেভিড মুরা সিং একটা স্টেটমেন্ট রাখছিল যে এই রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখতে শেষ অবধি উনি লড়াই করব এবং সংখ্যালঘু মুসলমানদের পক্ষে, ভারতীয় সংবিধানের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কথা কইছিল। এর সুবাদে উনার এগেনস্টে কেস করা হয়েছে, কেস ফাইল করা হয়েছে উদয়পুর জুডিশিয়াল কেসে। 19 তারিখে উনাকে নিজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। চিন্তা করেন, যেই মানুষটা মানুষের ন্যায়ের কথা কয়, যেই মানুষটা সংখ্যালঘুদের নিরাপত্তার কথা কয়, যেই মানুষটা সংবিধানের পক্ষে কথা কয়, যেই মানুষটা মানুষের জন্য কথা কয়, যেই মানুষটা এই রাজ্যের সংবিধান অনুযায়ী এই রাজ্যের আইনের সপক্ষে কথা কয়, সেই মানুষটার বিরুদ্ধে সুকুত জারি করে কেস করা হয়, তাকে কোর্টে সদর্পণ করার জন্য আদেশ দেওয়া হয়েছে 19 জানুয়ারি 2026-এ। আজকে হয়েছে সম্ভবত 14 তারিখ। 19 জানুয়ারি ওনাকে কোর্টে উপস্থিত থাকার জন্য মানে নোটিশ দেওয়া হয়েছে। জাস্ট কল্পনা করেন, আমি কইতেছি ডেভিড মুরা সিং ভাই, যদি আপনাকে জেলে থাকে সবচেয়ে আগে আমি থাকবো, শেষ মুহূর্ত অব্দি আমি থাকবো, জীবনের শেষ অব্দি লড়াই করবো। আপনি কোনো ভয় করবেন না, আপনার পাশে আমি আছি। এই সমস্ত আজকে এই সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা কইছে উনি, অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে, ন্যায়ের পক্ষে কথা কইছে, এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন যে হইতেছে, বর্বর যে হইতেছে, এর বিরুদ্ধে কথা কইছে। কিন্তু আপনারা কতজন আছেন দেখেন, এখানে কতজন আপনারা লড়াই করবেন দেখা দেবো। আমি 19 তারিখ আইতাছি, 19 তারিখ আপনারা সবাই থাকবেন উদয়পুরে। আপনারা প্রত্যেকটা মানুষ থাকার অধিকার, প্রত্যেকটা মানুষ থাকতে সেটা ওকে সমর্থন করার দরকার আছে। আইন আজকে কোন দিকে চলতেছে, দেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কোন দিকে চলতেছে, আবার আপনার আঙ্গুল দেখাই দিছে যে এই ডেভিড মুরা সিং এর মতো মানুষ যিনি সংবিধানের পক্ষে কথা কইছে, মানুষের পক্ষে কথা কইছে, এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার কথা কইছে, যে মসজিদ ভাঙচুরের বিরুদ্ধে কথা কইছে, যে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ পুরাই যাওয়ার কথা কইছে, তার বিরুদ্ধে সুকুত জারি করছে উদয়পুর কোর্টে। জাস্ট কল্পনা করেন, ভাবেন একবার। আর আমি এই রাজ্যের সকল মানুষকে, সকল অংশের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে আপনারা কইতাছি, এই জায়গা আপনারা একজোট হয়ে সেরা নিজেকে প্রতিবাদ করতে লাগবে। এই সব অন্যায়ের বিরুদ্ধে আজকে পুলিশ প্রশাসন, পুলিশ আজকে দলদাসে পরিণত, আইন প্রশাসন আজকে তুঙ্গে, আইনের জায়গায় চোখ অন্ধ, ঠিকই অন্ধ। কিন্তু আজকে যারা বহিরাগত তাইকে উস্কানিমূলক ভাষণ কইতেছে, মুসলমানদের এই ধরনের গির্জার সম্পর্কে এই কথা কইতেছে, মুসলমানদের এই কথা কইতেছে, তিপ্রাসাদের এই কথা কইতেছে, সকল অংশের মানুষ এই প্রতিবাদে সামিল হইতো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যদি আজকের দিনে আপনারা লড়াই না করেন, কালকে আপনাদের জন্য কেউ কথা কইতো না, কেউ মুখ খুলতো না। আজকে ডেভিড মুরা সিংয়ের মতন একজন কথা কইছে, ওনাকে সুকুজ দিচ্ছে, কালকে আমি কথা কমো, আমাকে সুকুজ দিব। আপনারা হাতে তালি দিবেন। আর আপনার জন্য সংখ্যালঘু মাইনরিটি মুসলমানদের জন্য কেউ কথা কইতে চায় না, কে জানেন? আপনারা যখন এই মুহূর্তগুলি আয়ে আপনারা সবাই চুপ থাকেন, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন। আপনারা প্রত্যেকটা মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আসেরা, আপনাদের আমাদের জাতির জন্য কথা কইছে, আমাদের মুসলমানদের কথা কইছে, এরা যে সংখ্যালঘু মাইনরিটির জন্য কথা কইছে। আজকে যে কথা না কন, কালকে আপনি বুকুংবারা আপনারা শহরে যাইতে পারতেন, আপনার উপর নির্যাতন করা হইব, আপনাদের এগেনস্টে ফাইল হইব। দেখেন তিপ্রামোটা আমাদের পার্টি, দলীয় পার্টি অফিস যখন আগুন লাগানো হয়, বিজেপি দুষ্কৃতী যারা রাতের অন্ধকারে যখন হয়, তাদেরকে কতজনকে অ্যারেস্ট করা হয়, করে না। কিন্তু বিজেপির পার্টি অফিস তারা নিজের দলের দ্বারা আক্রমণ করা হয়, তাদের নিজের দলের মানুষ দ্বারা তাদেরকে ভাঙচুর করা হয়, করে সেরা মোথার নাম দিয়ে সেরা মোথার অসহায় নিরস মানুষকে অ্যারেস্ট করা হয়, পুলিশের আইনে জালো করা হয়। জাস্ট কল্পনা করেন। আর সবার কাছে অনুরোধ করছি, আপনারা 19 তারিখ উদয়পুর তীব্র প্রতিবাদ করতে হইব। যদি জীবন শেষটা দিতে লাগে, জীবন শেষটা দিব। একজন যে সংবিধানের পক্ষে কথা কয়, যে মানবতার পক্ষে কথা কয়, যে এই রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্যের কথা কয়, তার জন্য আপনারা সবাই লড়াই তৈরি থাকেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, প্রত্যেকটা মানুষ শেয়ার করেন। প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার একান্ত দরকার আছে। এর তীব্র বিরোধিতা করেন, তীব্র প্রতিবাদ করা দরকার আছে। সবাই ভিডিওটা শেয়ার করেন। আমি জাস্ট কমো, প্রচুর পরিমাণে শেয়ার করেন, প্রচুর পরিমাণে কমেন্ট করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর 19 তারিখ উদয়পুর সবাই হাজির থাকবেন, সবাই হাজির থাকবেন।